অপরিচিত কারোর সাথে ইংলিশে কথা বলা শুরু করতে গেলে আমাদের মাথায় প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে কিভাবে শুরু করব, কোত্থেকে শুরু করব বা কি কথা দিয়ে শুরু করব। তো আজকের এই ভিডিওতে আমরা সেটি শিখব। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু শফিকস ইংলিশ কর্নার। প্রিয় দর্শক, আজকে আমরা আছি হচ্ছে ডে 11-এ। এদিন আমরা শিখব কিভাবে ইংরেজিতে অন্যের পরিচয় নেওয়া যায়, তার সাথে পরিচিত হওয়া যায় এবং নিজের পরিচয় অন্যকে দেওয়া যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা একটা ডায়ালগ দেখব। খেয়াল করুন, হাউ টু টক টু এ স্ট্রেঞ্জার, অর্থাৎ কিভাবে একজন অচেনা লোকের সাথে আপনি কথা বলা শুরু করবেন। আমরা এখানে দুটি চরিত্র নিয়েছি, ফাহিম এবং নাফিসা। খেয়াল করুন, ফাহিম বলছে হ্যালো, হোয়াটস ইউর নেম, বলছে এই যে শুনছেন আপনার নাম কি। নাফিসা বলছে হাই, মাই নেম ইজ নাফিসা, আমার নাম হচ্ছে নাফিসা। ফাহিম বলছে হাউ ডু ইউ স্পেল ইউর নেম, অর্থাৎ আপনি আপনার যে নাম নাফিসা এটা কিভাবে বানান করেন। নাফিসা বলছে নাফিসা NAFISA, নাফিসা। ফাহিম বলছে কুড ইউ রিপিট দ্যাট প্লিজ, অর্থাৎ আপনি আপনার এই যে নামের বানানটা এটা কি আরেকবার রিপিট করবেন প্লিজ। নাফিসা বলছে আরেকবার জি, যে NAFISA, অর্থাৎ সে তার এই নামের বানানটা সে আবারও তাকে রিপিট করে শোনাচ্ছে। এবার তারা পরিচিত হয়ে গেছে। এখন সে কি বলে, ফাহিম কি বলছে, নাইস টু মিট ইউ নাফিসা, নাফিসা আপনার সাথে দেখা করে আমার ভালো লাগলো। নাফিসা নাইস টু মিট ইউ টু, জি আমারও ভালো লাগছে। ফাহিম থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। নাফিসা বলছে ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগত। তাহলে আমরা এইভাবে করেই অন্যের সাথে নিজের নাম পরিচয় প্রকাশ করতে পারি বা অন্যের পরিচয় আমরা নিতে পারি। এবার চলুন কিভাবে আপনি আপনার পরিচয় দিবেন সেটা একটু বড় করে। তো আমরা এটা একদম জুনিয়র লেভেল থেকে হাই স্কুল এবং সিনিয়র লেভেল পর্যন্ত দেখাবো আর কি। প্রথম হচ্ছে জুনিয়র লেভেল। খেয়াল করুন, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অথবা গুড আফটারনুন, অথবা যদি আপনি মুসলিম হন তাহলে বলতে পারবেন হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, অথবা আসসালামু আলাইকুম এভরিওয়ান, মাই নেম ইজ সাউদা। এখানে আমি একটা ছোট্ট মেয়ের কথা বলেছি, মাই নেম ইজ সাউদা, আমার নাম হচ্ছে সাউদা, 7 years old, আমার বয়স হচ্ছে 7 বছর। আই কাম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি অথবা আমি বাংলাদেশি মেয়ে। আই লিভ ইন ঢাকা উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে ঢাকায় থাকি। আইভ গট আ ব্রাদার অ্যান্ড হিজ নেম ইজ রাফি, আমার একটি ভাই রয়েছে এবং তার নাম হচ্ছে রাফি। আপনি চাইলে এখানে আই হ্যাভ এ ব্রাদার বলতে পারেন, আই হ্যাভ এ ব্রাদার, অথবা আপনার যদি ভাই থাকে ভাই, বোন থাকলে আপনি বোনের কথা বলবেন। I read in nursery and my brother reads in class 8, অর্থাৎ সে হচ্ছে নার্সারিতে পড়ে এবং তার ভাই হচ্ছে ক্লাস 8-এ পড়ে। The name of my school, এখানে আবার দেওয়া হচ্ছে, the name of our school is IES School and College. My father's name is Shofik, he's a teacher. My mother's name is Rani Akhtar, she is a homemaker, অর্থাৎ তার মার নাম হচ্ছে রানী আক্তার এবং তার মা হচ্ছে একজন গৃহিণী। আমরা এখানে হোম মেকার অথবা হাউস ওয়াইফ বলতে পারি। আই হ্যাভ গট 2 পেট বার্ডস, অর্থাৎ আমার দুটি পোষা পাখি রয়েছে। দেয়ার নেমস আর নীলু অ্যান্ড সোনালি, তাদের নাম হচ্ছে নীলু এবং সোনালি। আই লাইক দেম সো মাচ, আই লাভ ইটিং নুডলস, আমি নুডলস খেতে পছন্দ করি। মাই ফেভারিট ফ্রুট ইজ অরেঞ্জ, আমার প্রিয় ফল হচ্ছে অরেঞ্জ অর্থাৎ কমলা লেবু। আই লাভ ওয়াচিং কার্টুনস অন টিভি, আমি টিভিতে কার্টুন দেখতে ভালোবাসি। ইন ফিউচার, ভবিষ্যতে, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আমি একজন চিকিৎসক হতে চাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অথবা থ্যাংকস ফর লিসেনিং, যেটাই বলেন না কেন। এখন খেয়াল করুন, এসে বাই বলা হয়েছে। এবার আপনি এই হাইলাইট করা ওয়ার্ডগুলো, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলিকে আমরা
হলুদ কালার দিয়ে হাইলাইট করে দিয়েছি। আপনি সেখানে নিজের তথ্য দিন, দিয়ে এটি খাতায় লিখুন, তারপর বেশি বেশি প্র্যাকটিস করুন, দেখবেন আপনি পারবেন। তারপর যারা প্রথম থেকে শুরু করছেন তারা আমি আশা করছি যে আপনি জুনিয়র লেভেল থেকে শুরু করতে পারেন। এবার চলুন আমরা দেখব হাই স্কুল লেভেলে কেমন হচ্ছে। এটা হচ্ছে হাই স্কুল লেভেলের জন্য। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ, আমাকে আমার পরিচয় দিতে দিন। কিভাবে শুরু করবেন? হাই, মাই নেম ইজ, আপনার নাম লিখুন এখানে, মাই নেম ইজ রোহান অথবা মাই নেম ইজ সাব্বির। আই এম ফ্রম, দেশের নাম দিবেন, আই এম ফ্রম বাংলাদেশ অথবা আই এম ফ্রম ইন্ডিয়া। আই লিভ ইন, এটা আমরা শহরের নাম দিবেন, আই লিভ ইন রাজশাহী অথবা আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন সিলেট, আই লিভ ইন চট্টগ্রাম উইথ মাই প্যারেন্টস। আই এম ড্যাশ ইয়ার্স ওল্ড, এখানে আপনি আপনার বয়স বসিয়ে দিন। মাই বার্থডে ইজ অন, ইজ অন শুধু তারিখ লিখবেন। মাই বার্থডে ইজ অন, ধরুন আপনি দিলেন যে 20 সেপ্টেম্বর। আমি স্টুডেন্ট অ্যাট, এখানে আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখুন। ধরুন আমি স্টুডেন্ট অ্যাট নোয়াখালী জিলা স্কুল। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, কোনো ব্যাপার না। মাই ফেভারিট হবি ইজ, আপনার প্রিয় শখ কি, প্রিয় অনুভূতি কি সেটা লিখুন। দেয়ার আর 4 people, 5 people, 6 people, একটা হলেই হলো। দেয়ার আর 4 people ইন মাই ফ্যামিলি, আচ্ছা আমার পরিবারে এতজন সদস্য রয়েছে। দে আর, এই সদস্যরা হচ্ছে, তারা হচ্ছে, ধরুন আপনি বললেন দে আর মাই ফাদার, মাই মাদার, মাই এল্ডার ব্রাদার অথবা মাই লিটল সিস্টার অ্যান্ড মাই সন। মাই ফাদার ইজ আ, ধরুন আপনি বললেন টিচার, মাই ফাদার ইজ এ ডক্টর, মাই ফাদার ইজ এ টিচার অ্যান্ড মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ অ্যান্ড মাই মাদার ইজ এ নার্স, এটা দিলেই হলো, কোনো ব্যাপার না। এবার আপনি এই যে যেটা লেখা রয়েছে মাই ফেভারিট সাবজেক্ট, আপনি চাইলে এই সমস্ত সাবজেক্ট আপনি যোগ করতে পারেন। মাই ফেভারিট সাবজেক্ট ইজ ইংলিশ অথবা বাংলা অথবা সায়েন্স দিতে পারেন আপনি। আর এখানে রয়েছে মাই ফেভারিট হবি ইজ, আপনার হবিগুলি কি কি হতে পারে? আপনার হবি হতে পারে রিসাইটিং দ্য হোলি কোরআন, কোরআন তিলাওয়াত করা, রিডিং, পেইন্টিং, ড্রয়িং, অথবা হতে পারে ট্রাভেলিং, ক্যাম্পিং বা হাইকিং, অথবা হতে পারে শপিং, সিঙ্গিং, ডান্সিং, অথবা হতে পারে প্লেইং ভিডিও গেমস, লিসেনিং টু মিউজিক, অথবা সার্ফিং দ্য ইন্টারনেট, তারপর গোয়িং টু দ্য পার্ক বা গোয়িং টু দ্য বিচ, অথবা হতে পারে প্লেইং উইথ ফ্রেন্ডস। আর এইগুলি আপনার প্রিয় শখ বা প্রিয় হবি হতে পারে। চলুন পরের পেজে। আই এম দ্য ড্যাশ ইস্যু অফ মাই প্যারেন্টস, অর্থাৎ আমি আমার বাবার কততম সন্তান। যদি ফার্স্ট হয় তাহলে লিখবেন আই এম দ্য ফার্স্ট ইস্যু অফ মাই প্যারেন্টস। সেকেন্ড হলে লিখবেন আই এম দ্য সেকেন্ড ইস্যু অফ মাই প্যারেন্টস। আই উড লাইক টু বি আ ড্যাশ, ধরুন আপনি দিলেন আই উড লাইক টু বি আ ডক্টর বিকজ আই ওয়ান্ট টু সার্ভ দ্য নেশন, ঠিক আছে? অথবা আই উড লাইক টু বি আ টিচার বিকজ আই লাইক ইট, আপনি ইচ্ছা দিতে পারেন। ইন মাই ফ্রি টাইম আই অলসো লাইক, আপনি অবশ্যই কি করতে ভালো লাগে আপনার সেটা লিখুন আপনি। বাট আই ডোন্ট লাইক, কিন্তু আপনার কোনটা ভালো লাগে না করতে, তাহলে আপনি লিখতে পারেন বাট আই ডোন্ট লাইক স্মোকিং অথবা বাট আই ডোন্ট লাইক সিটিং পিপল, ঠিক আছে, ইত্যাদি। তারপর হচ্ছে মাই ফেভারিট ফুড ইজ, আপনার প্রিয় খাবার কি তার নাম লিখে দিন। মাই ফেভারিট ড্রিঙ্ক ইজ, প্রিয় পানীয় কি সেটা লিখে দিন। মাই ফেভারিট ডে অফ দ্য উইক ইজ, আপনার প্রিয় দিন কোনটা, ধরুন ফ্রাইডে, আমরা কি বলতে পারি? মাই ফেভারিট ডে অফ দ্য উইক ইজ ফ্রাইডে বিকজ আই হ্যাভ ডোন্ট অফিস অন দ্য ডে, ওই দিন আমার কোনো অফিস থাকে না, স্কুল থাকে না। মাই ফেভারিট মান্থ অফ দ্য ইয়ার ইজ, ধরুন আপনি দিলেন মাই ফেভারিট মান্থ অফ দ্য ইয়ার ইজ অক্টোবর বিকজ আই ওয়াজ বর্ন ইন দিস মান্থ, অর্থাৎ এই মাসে আমার জন্ম হয়েছিল, এই কারণে এটা আমাদের প্রিয় মাস। আই লাইক ইংলিশ মুভিজ, আই লাইক হরর মুভিজ, আই লাইক থ্রিলার মুভিজ। আই লাইক ট্রাভেলিং, আই হ্যাভ বিন টু, অর্থাৎ আমার ট্রাভেলিং ভালো লাগে, আমি অনেকবার সিলেট গিয়েছি, আমি অনেকবার কক্সবাজার গিয়েছি। কি লিখবো তাহলে? আই হ্যাভ বিন টু সিলেট মেনি টাইমস, আই হ্যাভ বিন টু কক্সবাজার মেনি টাইমস। দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন মাই কান্ট্রি ইজ কক্সবাজার, ইজ সিলেট, ওকে, ইজ Shajak Valley. I study English because I would like to be a good speaker. That's all for the time being. Thank you all. আচ্ছা, এখন
আপনার কোন বিষয়গুলি ভালো লাগে, এই যে বিকজের ব্যাপারটা যেটা আপনি চাইলে লিখতে পারেন, বিকজ আই লাইক ইট অ্যালট, বিকজ আই থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট, বিকজ দেয়ার আর মেনি থিংস টু ডু অ্যান্ড সি, বিকজ আই ক্যান রিল্যাক্স দেয়ার, আপনি লিখতে পারেন চাইলে। তারপর জবস, আপনার প্রিয় পেশা বা চাকরি কোনটা করতে ভালো লাগে, আপনি চাইলে এটা দিতে পারেন। এখানে দেখেন, খেয়াল করে অনেকে দেওয়া আছে টিচার, নার্স, ইঞ্জিনিয়ার, পুলিশম্যান, অনেকগুলি জবের কথা বলা হয়েছে। আপনি এখান থেকে একটা জবের কথা উল্লেখ করতে পারেন। তো এইভাবে চাইলে হাই স্কুল লেভেলে যারা আছে তারা এটা ফিল আপ করে নিজেরা প্র্যাকটিস করতে পারে এবং চাইলে এটা ভালো করে শিখতে পারে। এবার চলুন একটু সিনিয়র লেভেলে যারা আর কি, আমরা বড়রা যারা, তারা কিভাবে শুরু করব। খেয়াল করুন, সেলফ ইন্ট্রোডাকশন সিনিয়র লেভেল, এটা হচ্ছে নর্মালি জব ইন্টারভিউ অর্থাৎ চাকরির ভাইবার ক্ষেত্রে আমরা দিচ্ছি। খেয়াল করুন, হ্যালো এভরিওয়ান অথবা গুড মর্নিং অথবা গুড আফটারনুন। ফার্স্ট অফ অল আই উড লাইক টু থ্যাংক ইউ ফর গিভিং মি দিস অপরচুনিটি। আমি আগেই বলেছি এটা হচ্ছে বড়দের জন্য, কাজে বড়রা এখানে কিছু ফর্মালিটিস দেখাবে আর কি, একটু অন্যভাবে পড়বে, অন্যভাবে লিখবে। অর্থাৎ প্রথমে আমি আমাকে এখানে কিছু বলার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি আর কি। তারপর হচ্ছে এখানে মাই নেম বলবেন, আপনার নাম বলে দিবেন। মাই নেম ইজ রাহাত অ্যান্ড আই এম ফ্রম ঢাকা। ইনফ্যাক্ট মাই হোম টাউন ইজ গাজীপুর। আপনি চাইলে এখানে অন্য আপনার নিজ জেলা লিখতে পারেন। বাট আই কেম হিয়ার টু লুক ফর ওয়ার্ক, কিন্তু আমি এখানে আসছি মূলত কাজ খোঁজে বা কাজের খোঁজে আসছি। ওয়ান্স আই গেট এ জব আই ওয়ান্ট টু সেটেল হিয়ার, যদি একটা কাজ পেয়ে যায় তাহলে আমি এখানেই সেটেল হয়ে যেতে চাই আর কি। তারপর দেখুন, মাই কোয়ালিফিকেশনস ইজ এমএসসি ইন ফিজিক্স, বলছে যে আমার যোগ্যতা হচ্ছে ফিজিক্সে মাস্টার্স। তো আপনি আপনার নিজের বিষয়গুলি, নিজের ডিগ্রি এখানে উল্লেখ করুন। উইচ আই হ্যাভ কমপ্লিটেড রিসেন্টলি ফ্রম, এখানে আপনি আপনার নিজের ইউনিভার্সিটির নামটা লিখুন। উইথ 75% অফ মার্কস, আপনি চাইলে আপনি কত পেয়েছেন সেটা আপনি এখানে উল্লেখ করতে পারবেন সুন্দরভাবে। এরপরে পৃষ্ঠা যান, আই হ্যাভ কমপ্লিটেড মাই বিএসসি ইন ফিজিক্স অ্যাট, এখানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি দিয়ে দিবেন, ড্যাশ ইউনিভার্সিটি ইন 2020 বা 2020 উইথ 70% অফ মার্কস, অর্থাৎ আপনি এখানে চাইলে আপনার মার্কসটা উল্লেখ করতে পারেন। মাই হবিস কনসিস্ট অফ কুকিং অ্যান্ড প্লেইং চেস, আমার প্রিয় শখ হচ্ছে একটু রান্নাবান্না করা আর সেই সাথে দাবা খেলা। মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, আমার পরিবারে মোট 5 জন সদস্য রয়েছে, ইনক্লুডিং মি, আমি সহ, মাই প্যারেন্টস, আমার বাবা মা, ইয়াঙ্গার ব্রাদার অ্যান্ড অ্যান এল্ডার সিস্টার, একজন বড় বোন। আমার কুইক লার্নার, এটা উনি কোম্পানিকে বোঝাচ্ছে আর কি, আমি একটা কুইক লার্নার and can understand new concepts and ideas easily and effectively, যে কোনো নতুন ধারণা সে খুব দ্রুত ভালো বুঝতে পারে এবং সেটা ঠিকভাবে বুঝতে পারে। Since growing up my favorite subject is physics, যখন বড় হচ্ছে, উনি যখন বড় হচ্ছেন তখন থেকে তার প্রিয় বিষয় হচ্ছে ফিজিক্স, and I want to pursue a career in this field, এবং তিনি এই ক্ষেত্রেই, এই পজিশনেই তার ক্যারিয়ারটাকে সে ডেভেলপ করতে চায়। And I think this is a great opportunity for me to begin my career, এবং আমি মনে করছি এখানে যদি চাকরিটা পেয়ে যায় তাহলে এটিও আমাদের জন্য সবচেয়ে বড় সুযোগ আমার এই ক্যারিয়ার শুরু করার। সো ইটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ। এইভাবে আমরা যারা বড়রা যারা আছে তারা জব ইন্টারভিউর ক্ষেত্রে আমরা যে সমস্ত প্রেজেন্টেশন দিব সেক্ষেত্রে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, সুন্দর করে সাজিয়ে আর কি। তো ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল। আপনারা যদি আরও ভিডিও পেতে চান, আরও আপডেট পেতে চান, তাহলে আপনাদের সাথেই থাকুন। তো থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।